আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ পবিত্র জুমার দিন তথা গরিব মিসকিন মানুষের জন্য এটা হজের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ঈদুল লিল মুসলিমিনা ওয়া ঈদুল লিল মুমিনিন। এই জুমার দিনটা গরিব মুসলমান মানুষের জন্য, মুমিনের জন্য হলো জুমার দিনের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যে সমস্ত ছোট ছোট সগীরা গুনাহগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ফজিলাতে, জুমার দিনের বরকতে আল্লাহ সব কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে বহু লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং অনেক লোকের মনের আশা দোয়াগুলো পূরণ করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেই ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন আজানের মাধ্যমে তোমাদেরকে যা নামাজে আহ্বান করা হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে জিকিরের সহিত আল্লাহ রাব্বুল আলামিন ঘরে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারুল বাই, দুনিয়ার ভিতরে যে যেই কর্মে রয়েছে নিয়োজিত সমস্ত কর্মকে বাদ দিয়ে পবিত্রতা অর্জন করে মসজিদে হাজির হয়ে যাও। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের জন্য বরকত, ফজিলাত, মর্তবা যদি তোমরা বুঝতে পারো, অর্থাৎ জ্ঞানবান মানুষের জন্য এই জুমার দিনটা একটা ফজিলাত, মর্তবা, বরকতের দিন, বরকতের একটা অবস্থান, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র জুমার ফজিলাত, মর্তবা, বরকত আমাদের জীবনে দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।